উপরে স্বর্গ বলে কিছু নেই, এই তো আসল স্বর্গ। এই মুহূর্তে আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা স্বর্গের থেকে কোনো অংশেই কিন্তু কম না। ভিউটা দেখাও সবাইকে, কোন জায়গায় আমরা এসেছি। চারিদিকে পুরো সাদা বরফে ভরে গেছে, অসাধারণ লাগছে। কাজ ব্যস্ততা প্রচুর থাকবে, কিন্তু এই এনজয়টা আর আসবে না, আজ আসবে না। কাজের ব্যস্ততার ফাঁকে একটু চলে আসো, একা বন্ধুদেরকে নিয়ে ঘুরে যাও। শুধু দেখছো পরিবেশটা, শুধু দেখো, জাস্ট ফাটাফাটি পয়সা ওসুল আমাদের গ্রুপের। ওয়েলকাম টু মেমোরিজ ফাইন্ডার। আমরা মেমোরিজ ফাইন্ড করছি, মেমোরিজ স্টোরেজ করছি। আমাদের এই সমস্ত মেমোরি জমা থাকবে, এই মেমোরিগুলো আমরা অনেক বুড়ো বয়সে গিয়ে দেখবো আর আমরা ভাববো, তাই কি না? গুড মর্নিং সবাইকে। আমি বলেছিলাম সকালবেলার ওয়েদারটা দেখাবো কেমন, দেখো শুধু ব্যাকগ্রাউন্ডে। এক্ষুনি আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম এখানে পুরো বরফে ঢাকা পাহাড় দেখা যাচ্ছে, এক্ষুনির মধ্যে দেখলাম পুরো মেঘে ঢেকে গেছে, দেখেছো ওটা? উফ, বৃষ্টিও হয়েছে ভোরবেলায়, ঠান্ডা এখন এখানে। আমরা বেরিয়ে পড়েছি লাচুংয়ের সাইড সিনে। এখন যাবো ইয়ামথাং ভ্যালি যদি খোলা থাকে, এবং 0 পয়েন্ট। চলো দেখাবো, সঙ্গে থেকে তোমরা। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখি শুভদীপ, সমিতদা সবাই রেডি, চলো। ওই যে বাইরের ওয়েদারটা শুধু দেখো তোমরা, উফ দারুণ, একদম ঠান্ডাটাও বেশ আছে। কিছুটা আসার পরেই রাস্তা কিন্তু মেঘে ঢেকে রয়েছে, এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। যত ওপরে যাব ততই কিন্তু মেঘে ঢাকা রাস্তা পাবো। এই দেখো, আরেকটু পেরিয়ে ওপরে উঠতেই না উঠতে এই হচ্ছে দৃশ্য, সত্যি কি অপূর্ব লাগছে রাস্তাটা। এতটা আসার পরে এই হলো শুরু, জান্নাতের দর্শন মনে হচ্ছে না? দেখতে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই, আর কারা কারা এই জায়গাটাতে এসেছো অবশ্যই জানিও। দেখো জায়গাটা দেখো শুধু, রাস্তার দুধারে বরফে ভর্তি আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ফিলিংসটা জাস্ট ফাটাফাটি। বলেছি না যে যাই হোক একবার অন্তত এইসব জায়গাগুলোতে ঘুরে যেও, জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কিন্তু কিছুই হবে না। আমরা এই রাস্তার দুধারে বরফ আর ফাঁকা রাস্তার মাঝখান দিয়ে চলেছি, জাস্ট ফিলিংসটাই অন্য ছিল আমাদের। তোমরা এত সুন্দর ভিউ দেখতে দেখতে একটা জিনিস কিন্তু ভুলে যাচ্ছ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর লাইক কমেন্ট করে জানিও এই ট্যুর বা এই যে ভিডিও বা এই যে ভিউজগুলো কেমন লাগছে তোমাদের। কাটাওয়ের আসল জায়গাটার খুব কাছাকাছি আমরা কিন্তু পৌঁছেই গেছি, চলো। দেখো সবাই, উফ বাবা ফাটাফাটি একদম, জাস্ট ফাটাফাটি। দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো মেঘে ভর্তি। বেশ খানিকটাই হাঁটতে হচ্ছে, কারণ এতটা গাড়ির জ্যাম হয়ে গেছে যে অনেকটা দূরে গাড়ি রেখে আমাদেরকে আসতে হচ্ছে মেন জায়গাটাতে যাওয়ার জন্য। কারণ এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট অলরেডি চলেই এসেছে, কারণ এই জায়গাটাতে খুব সকাল সকাল না এলে এরপরে কিন্তু মেঘ বা স্নোফল হতে পারে, তাতে কিন্তু জায়গাটা আবার বন্ধ হয়ে যাবে। ড্রাইভারটাই আমাদেরকে বললো যে খুব তাড়াতাড়ি করে চলুন, আপনাদেরকে দেখিয়ে আনি। কি হারে গাড়ির জ্যাম হচ্ছে দেখেছো সবাই। ওল্ড ইজ গোল্ড, এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগে চলে এসেছি, তাই না? এই জায়গাটা যদি মেঘ না থাকতো তাহলে আমরা খুব দারুণ ভিউ পেতাম। এতটাই মেঘে ভরে গেছে যে আর কোনো পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে না। চলো এই দিক থেকে একটু দেখাই। এই আসো, আর আসো, ওদিকটায় গেছে সবাই। Yeah.
ভিউটা দেখাও সবাইকে, কোন জায়গায় আমরা এসেছি। চারিদিকে পুরো সাদা বরফে ভরে গেছে, অসাধারণ লাগছে। হ্যাঁ, মেঘটা একটু কম হলে আরো বেটার হতো, তবে আমরা যে ফিলিংসটা এখনো পাচ্ছি দুর্দান্ত, অসাধারণ। ওয়াটারফলটা একবার দেখিয়ে দাও, ওয়াটারফলটা দেখে নাও, দারুণ দারুণ সুন্দর, দারুণ সুন্দর, দুর্দান্ত। এগুলো লাইফ টাইম, এগুলো সবসময় হয় না, লাইফে একবার হয়, কারণ অনেকবার হয়, কিন্তু আমরা এসছি, এই যে ভিউটা পাচ্ছি, দুর্দান্ত এনজয় করছি আমরা সবাই। আমাদের গ্রুপ নিয়ে এসছি, আমাদের বাকিরা সবাই এনজয় করছে, সবাই রয়েছে এদিকে ওদিকে ছড়িয়ে। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। শুধু জায়গাটা দেখো, এখানে মানে কি বলবো, এত সুন্দর। এটা যদি রোদ্দুর ঝলমলে হতো না, আরো দারুণ দেখতে লাগতো। এবার খানিকক্ষণ পরে হয়তো স্নোফল হয়ে যাবে, কিন্তু এমনি এই যে পিওর সিনারি বিউটি, ন্যাচারাল, আমাদের সত্যি মন ভরে গেছে একেবারে। আমরা সবাই বিভৎস খুশি, বিভৎস। হ্যাঁ, এটার নাম হচ্ছে খান্দা ওয়াটারফলস। দেখো জায়গাটা, শুধু মন প্রাণ সবকিছুই ভরে যাচ্ছে। যত দেখছি, যত ভাবছি, সবাইকে বলবো যখনই সুযোগ পাবে সবাই চলে। কাজ ব্যস্ততা প্রচুর থাকবে, কিন্তু এই এনজয়টা আর আসবে না, আজ আসবে না। কাজের ব্যস্ততার ফাঁকে একটু চলে আসো, একা বন্ধুদেরকে নিয়ে ঘুরে যাও। শুধু দেখছো পরিবেশটা, শুধু দেখো, জাস্ট ফাটাফাটি পয়সা ওসুল আমাদের গ্রুপের। জাস্ট ফাটার ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু, ও পুরো পয়সা ওসুল। চলো, যখন সময় পাবে ঘুরতে চলে আসবে, এটাই তো জীবন। এরপরে বয়স হয়ে গেলে আর পারবে না কিন্তু এই জায়গায় উঠে করতে। এখন আমি 30, যখন 40-45 হবো পারবো না, কিন্তু যখন পারবে সবাই আসবে। চলো, আবার দেখা হচ্ছে, টাটা। এই হলো ন্যাচারাল বিউটি। চলো, আমাদের এখান থেকে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গাড়ির দিকে রওনা। নান্টু লোকাই, ঝন্টু, বিভাস, পলাশ, দেখে যা ভাই তোরা, একটু তোদের জন্য বরফ নিয়ে যাচ্ছি, সমিতদার হাত দিয়ে বরফ পাঠাচ্ছি। ঝন্টু, নান্টু, লোকাই, বিভাস, পলাশ, নাড়ু, বরফটা সমিতদার, অলোক কাকা, নিয়ে নিও বরফটা। ও শুধু ভিউটা দেখো তোমরা, ভিউটা দেখেছো? ও 7043, দেখো কতজন বাইক নিয়ে এসছে, শুধু দেখতে পাচ্ছ তো। এই হলো রাস্তার ভিউ, শুধু এই পরিবেশটা দেখো তোমরা, এটা হলো ন্যাচারাল বিউটি। তবে আগের ট্যুরে যেরকম আমাদের মেঘালয়ের ট্যুরটা বেস্ট ছিল, এবার নর্থ সিকিমটা একেবারে বেস্ট হয়ে উঠেছে আমাদের ট্যুরটা। দেখতে পাচ্ছ তো, পুরোটাই কিন্তু মেঘ আর বরফে ঢাকা, বরফের চাদরে মোড়া এই প্রকৃতি। এই প্রকৃতির প্রেমেই তো আমরা হারিয়ে যাচ্ছি বারংবার। একসাথে ঘুরতে আসো যখনই টাইম পাবে, কাজের ব্যস্ততা, হাজার ব্যস্ততা থাকবে, যেখানে যখন সাধ্যমতো বেরিয়ে পড়ো, দেখবে এই স্মৃতি আমাদের পরবর্তীকালে টাকার ইনভেস্ট হয়ে দাঁড়াবে। ওয়েলকাম টু মেমোরিজ ফাইন্ডার। আমরা মেমোরিজ ফাইন্ড করছি, মেমোরিজ স্টোরেজ করছি। আমাদের এই সমস্ত মেমোরি জমা থাকবে, এই মেমোরিগুলো আমরা অনেক বুড়ো বয়সে গিয়ে দেখবো আর আমরা ভাববো, তাই কি না? তাই এই মেমোরিটাকেই আমরা সবাই মিলে নিচ্ছি, সেই জন্য আমাদের চ্যানেল এলাম মেমোরিজ ফাইন্ডার। চলো সবাই মেমোরি ফাইন্ড করো, মেমোরি জড়ো করো, যে যখন সময় পারবে, যেভাবে পারবে ঘুরতে থাকো, সেটাই ভালোভাবে হবে। আমরা লাচুংয়ের কাটাও থেকে ফেরার পথে হোটেলে ঢুকেই লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়েছি আবার গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ গ্যাংটক যেতে আমাদের অনেকটা টাইম লেগে যাবে প্রায়। তো গ্যাংটকে ফিরে আমরা আজকে নাইট স্টে করেই কালকে শিলিগুড়ি হয়ে কলকাতা রওনা দেবো। তবে এই জার্নি আমাদের টোটাল খুবই ভালো, হয়তো শর্ট, খুব অল্প দিনের, কিন্তু এই জার্নিতে আমরা যা কিছু উপলব্ধি করেছি আর যা এক্সপ্লোর করছি, তো ভিডিওতে তোমরা সবাই দেখতেই পাচ্ছ। তো এটা মানে এর কোনো বিশ্লেষণ নেই, এই প্রকৃতির যে রূপ বা সৌন্দর্য, তার কোনো বিশ্লেষণ হয় না। তো পাহাড়ে একটা সৌন্দর্য আলাদাই থাকে, তার কারণ যত ক্লান্তি থাক যাই থাক সব কিন্তু দূর হয়ে যাবে পাহাড়ে। পাহাড় মানে বিশুদ্ধ বাতাস, পাহাড় মানে বিশুদ্ধ মানুষের মন, পাহাড় মানে শব্দ দূষণ নেই, কোনো দূষণ নেই, কোনো কিছুই নেই, ফোনে নেটওয়ার্ক নেই, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে প্রিয়জনের সাথে একটু রিল্যাক্সেশন।
একটু বিশ্রাম, প্রিয়জনের হাত ধরে পাহাড়ের দিকে তাকিয়ে একটু সুন্দর রোমান্টিক কিছু মুহূর্ত অনুভূতি করা, প্রিয়জনের সাথে সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা মনে করেই চলতে থাকি। আমরা ঠিক আগের দিন এই জায়গাটায় যাওয়ার সময় লাচুং যাওয়ার সময় এই জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করেছিলাম, কিন্তু এখন ফেরার পথে দাঁড়িয়ে আমরা একটু চাটা খাবো, একটু বিশ্রাম নিচ্ছি, অনেকটা রাস্তা জার্নি করছি তো ঠিক লাগছে না। আবার হেঁটে ব্যাকে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা দেখো শুরু করে। এখানে প্রচুর দোকান আছে, সবাই দাঁড়িয়ে চাটা খাচ্ছে। জায়গাটার নাম ঠিক আমি জানি না। আমরা সবাই গ্যাংটকের হোটেলে পৌঁছলাম সারাদিন জার্নি করে। এই হলো আমাদের হোটেলের ভিউ। এবার আমরা একটু, যেহেতু মেলের পাশেই হোটেল নিয়েছি, আমরা একটু মেলে বেরিয়ে পড়ি, যেহেতু কালকে আমরা আবার বেরিয়ে যাবো ব্যাক টু কলকাতা। তাই এখন আমরা একটু মেলটা ঘুরে নেবো। ঘুরে এবার মেল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, প্রায় 8টা সাড়ে 8টা বাজতে যায়। চলো। আরে এই দেখো, আর এই আমার গিন্নি, সবাই আমরা একটু মেল থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, এই হলো আমাদের হোটেলের ভিউ, হোটেল কাম রেস্টুরেন্ট। এই হচ্ছে ভিউ। চলো আমরা রাত্রিরে দেখাচ্ছি যখন ডিনার করব। বাকি আমরা মেল থেকে ঘুরে আসি। ভিতরে প্রচুর হোটেল আছে। এই দেখো, একেবারে মেলের পাশেই হোটেলটা। মেলটা দেখেছো? প্রথম দিন দেখিয়েছিলাম এবং আজকে আমরা আবার মেলে চলে এসেছি। ঠিক আছে, সন্ধ্যাবেলার মেলের ভিউটা দেখো, শুধু ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। যতবার আসি ততবারই যেন বেশি ভালো লাগে। এটা প্রায় 3বারের মতো হয়ে গেল, কিন্তু সত্যি বলতে অসম্ভব ভালো লাগে যতবারই এখানে যেই আসো। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। আগামীকাল আমরা গ্যাংটক থেকে কলকাতা রওনা দেব। আমাদের এই ট্যুরটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও।